নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলার 1432 সাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। আমি যদি খুব ভালো মতন রবিকে লক্ষ্য করি, তাহলে বাংলার এই একটি বছরে প্রথমত হচ্ছে 1432 4-5 মানে 1 4 5 6 7 8 9 10, আমি যদি 1432 1 4 3 2 যোগ করি তাহলে কিন্তু রবির বছর আসছে। আমি আমার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে বারংবার ধরে বলেছি, এই যে সংখ্যা তত্ত্ব দ্বারা তথ্যকে উদযাপন করা, অর্থাৎ 2025 মানে মঙ্গল, 1432 মানে রবি, এইগুলো পার্ট অফ অ্যাস্ট্রোলজি, তাও কিন্তু ওই 5% 10%-এর বেশি নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কখনোই সংখ্যা তত্ত্বকে বিশ্বাস করে না পুরোপুরি প্রেডিকশনের ক্ষেত্রে, অ্যাকুরেট প্রেডিকশনের ক্ষেত্রে। সংখ্যা তত্ত্ব সেক্ষেত্রে একটা সাপোর্টিভ জায়গা, সাপোর্টের জায়গা। যেমন 2025 সাল যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে এই বছরটা মঙ্গলের বছর, ভেরি নাইস সংখ্যার দিক দিয়ে। কিন্তু খুব ভালো মতন যদি অবজার্ভ করা যায়, এই বছরটাতে যে গ্রহটি সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে পাওয়ারফুল আমাদের জীবনের উত্থান পতন, নেগেটিভিটি পজিটিভিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে শনি। আমি এটা কিন্তু আগেই বলেছিলাম। সুতরাং 2025 সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কর্মকে কতটা বিশ্বাস করছো, এই যে কর্মের উপর নির্ভর করা, কর্ম তত্ত্বকে নিয়ে যে প্রেডিকশন, সেক্ষেত্রে সংখ্যা তত্ত্ব সাপোর্টের জায়গায় আসছে। কেন না, এই বছরটাতে তোমাকে কিন্তু সংযমের মধ্যে দিয়ে কন্ট্রোল করতে হবে নিজেকে। ঔদ্ধত্য, ওভার কনফিডেন্ট, ক্রোধিত হয়ে যাওয়া, আর্গুমেন্টে জড়িত হওয়া, এগুলো কোনো মতেই কিন্তু চলবে না। ঠিক সেরকম ভাবে 1432 সালটাকে যদি আমি দেখি, বাংলার 1432, তাহলে রবির ইম্প্যাক্ট মারাত্মক রয়েছে। এবং বারবার ধরে মনে রাখার প্রয়োজন আছে, রবি কিন্তু আমরা সংযমী, আমরা কনসেন্ট্রেট করা, নম্র ভদ্র, আর্গুমেন্ট না করা, এই প্রত্যেকটা জিনিস নির্দেশ করে কিন্তু আমার সততাকে। আমি শুধু আমার কর্মতে, আমার পরিশ্রম, আমার অধ্যাবসায়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের উপর নির্ভর করে আমি আমার 100-1000% দিয়ে যাব, এবং সেটা কিন্তু মাথা নত করে দিয়ে যাব। 2025 সাল যেমন বলেছে, সেরকম অদ্ভুত ভাবে যদি এই বাংলা বছরটিকেও আমি ক্যালকুলেট করি, সেক্ষেত্রেও কিন্তু আসছে এই বছরটাতে প্রচুর ফাটকা রিলেটেড বা অনেক অসৎ উপায় উপার্জন করার নানান প্রবৃত্তি, নানান প্রয়োগ, নানান পথ কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাবো। আমরা কি সেইগুলোকে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, চট করে ধনী হওয়ার জন্য, কমফোর্ট জোনে আসার জন্য সেই রুটে যাব, নাকি আমরা আমাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, অধ্যাবসায়ের মধ্যে দিয়ে, জ্ঞানের বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে এক একটা করে সিঁড়ি অতিক্রম করে আমরা আস্তে আস্তে উপরে উঠব? কোনটা? এটা প্রথমে বলতে হচ্ছে এই কারণের জন্যই, এই ইন্ট্রোডাকশনটার প্রয়োজন। তার কারণ, বাংলা এই যে একটি বছর, মেষ থেকে মিন পর্যন্ত আলোচনা করতে গেলে এই সার মর্মটাকে কিন্তু আমাদের সর্বপ্রথম বুঝতে হবে।
এখন সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকাদের যদি এই বাংলা বছরটা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল, রাহু এবং রবির অবস্থান উচ্চস্থ করে দিচ্ছে। যখন মঙ্গল, রাহু এবং রবির অবস্থান উচ্চস্থ করে দেয়, তখন ডেফিনিট ভাবে 6 নম্বর ঘর দ্বারা সার্ভিসকে বুঝি, 7 নম্বর ঘর দ্বারা আমরা ব্যবসাকে বুঝি। আমি যদি আমার কর্মের দিকটাকে খুব ভালো মতন লক্ষ্য করি, উপলব্ধি করি, তাহলে আমি যদি সঠিক মতন পরিশ্রম করি এবং আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে, আমি যদি বিজনেস করতে চাই, আমি যদি কোথাও সার্ভিস করছি, তার মানে আমার জ্ঞানটা তো আছে, সেই জ্ঞানটাকে যদি সঠিক মতন ইমপ্লিমেন্ট করি, তাহলেই কিন্তু আমি বাংলার এই বছরটিতে সফল হতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যখন মঙ্গল এবং রবির অবস্থানের মধ্যে রাহু চলে আসে, তখন অনেক ক্ষেত্রে এই যে আমার সফলতা বা আমি 5% সফল হতে চাইছি, হঠাৎ করে দেখা যাচ্ছে 15% সফল হয়ে যাচ্ছে, তখন আমার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্ট এই জায়গাটা চলে আসছে। যখনই আমার ওভার কনফিডেন্সের জায়গাটা চলে এলো, তখনই কিন্তু রাহু কানেক্টেড হয়ে যাওয়ার জন্য আমি যখনই দেখছি আমি পেতে শুরু করছি, তখনই আমি আরো চাই, এই মনোবৃত্তি এবং মনোভাব আমাকে কিন্তু অসৎ পথে বা ইলিগাল রুটে, অবৈধ রুটে কিন্তু নিয়ে চলে যেতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস মেষ রাশির জাতক জাতিকাদের। যদি আমি আমার কতটুকু আমি ছাড়বো, কতটুকু ধরবো এবং আমি কতটুকু আমার কনফিডেন্সটা কোন লেভেলে গেলে ওভার কনফিডেন্সের জায়গায় চলে যাচ্ছে, এই মাপটা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমি যদি জানতে পারি এবং সেরকম ভাবে যদি আমি নিজেকে প্রস্তুত করি এবং আমি যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে বাংলার এই বছরটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর আমি লক্ষ্য করতে পারছি। এখন রবি কিন্তু কানেকশন ক্রিয়েট করছে মঙ্গলকে, রাহুকে, যেমন সেরকম শনি এবং বুধের দ্বারাও কিন্তু 8 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যখন এই সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন ভেরি ভেরি কসাস এবং কনসাস আমার গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু মানে বাইরে দেখাচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাইরে দেখাচ্ছে আমি তোমায় কত ভালোবাসি, ভেতরে ভেতরে কিন্তু আমি তোমার বিনাশ চাইছি। এবং যেহেতু 11th হাউসকেও কিন্তু এই 8 নাম্বার ঘর দ্বারা কানেক্ট করছে, তাই জন্য তারা কিন্তু তোমার ক্ষতিও করে দিতে পারে। কখন? মঙ্গল, রবি এবং রাহুর কানেকশনটা যখন জোরালো হবে, অর্থাৎ আমি ভিখারি, আমি বিফল, অসফল, তখন কিন্তু আমার গুপ্ত শত্রুতার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যখনই আমি সফল হতে শুরু করব, যেই মানুষটা পরিশ্রম করতো না বা মোটামুটি পরিশ্রম করতো, সে যখন 100% দিয়ে পরিশ্রম করবে, তখন কিন্তু যেহেতু দেখছে পরিশ্রমের দ্বারা এ তো অর্জন করছে সফলতাকে, তখনই পেছনে লাগার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেটা কিন্তু পশ্চিম দিক এবং উত্তর দিক থেকে এই গুপ্ত শত্রুতার দ্বারা যারা মারাত্মক ক্ষতি করার প্রবণতা নিয়ে তোমার কাছে আসবে বা তোমাকে টার্গেট করবে, তারা কিন্তু এই দুটো দিক থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এবং পি দিয়ে, এন দিয়ে, এল দিয়ে, সি দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে, আই দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সবচেয়ে বড় কথা, 7 নাম্বার ঘর কেতু কানেক্টেড 9-6, 9 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে কর্মস্থানে আমি সার্ভিসই করি, আমি বিজনেসই করি, কর্মস্থানে গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আবার আমি যদি খুব ভালো মতন 2 নাম্বার ঘরটাকে দেখি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা ডেফিনিট ভাবে কিন্তু অর্থ উপার্জনের বছর এবং সঞ্চয় করার জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু যেহেতু রবির কানেকশন, রবির দৃষ্টি, রবির যে মানে সম্পর্ক স্থাপন করা সেটা থার্ড হাউসের সাথেও হচ্ছে এবং বুধের দ্বারা কিন্তু রবি সেই জায়গায় উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং রবি এমন একটা গ্রহ, যেই গ্রহটা সততা, মেরুদণ্ড, নেতৃত্ব এভরিথিং ঠিক আছে, কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়, অন্তত কয়েক লক্ষবার বলেছি। সুতরাং আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা যেহেতু বুধ দ্বারা হিট করেছে, আমি ভালো মতোই কিন্তু কর্মক্ষেত্রে কাজ করছি, উপার্জন করছি, ভালো আছি। হঠাৎ করে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কেউ যদি শত্রুতার নিদর্শন দেয়, তখন আমি যখনই বুঝতে পারছি না কে আমার সাথে শত্রুতা করছে, তখন কনফিডেন্স লেভেল, মানসিকতা, মনোভাবের জায়গায় হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যেতে পারে। তখন হঠাৎ করে আমার এই যে ঊর্জা, আমার এই যে আমি পারি, আমি লড়াই করব, হ্যাঁ আমাকে জিততেই হবে, এই যে ডবল ইকার গুলো হঠাৎ করে তখন চোখ হতে শুরু করবে, এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার 11 নাম্বার ঘরের মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কেতু রবির অবস্থান, আবার সেটা কিন্তু 2 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। তাহলে দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যদি এই বছরটা বন্ধুদের দ্বারা, বন্ধুরা বন্ধুর জায়গায় থাকুক, কিন্তু যদি কখনো বন্ধুদের দ্বারা উৎসাহিত হয়ে যাই এবং বন্ধুদেরকে আমি আমার জীবনের দায়ভার যদি দিয়ে দিই, বন্ধুরা বলছে তুই এই জায়গাটা ইনভেস্ট কর, তুই এই কাজটা কর, তুই ওই কাজটা কর, আমার বন্ধু বলছে তাহলে বোধহয় এটা করাই উচিত, বন্ধু বা বন্ধুরা, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু কর্মফলের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন না, কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। সেই কেতু যখন নেগেটিভ ভাবে, প্রথমত হচ্ছে 5 নাম্বার 11 নাম্বার এবং এই 11 নাম্বার ঘর দ্বারা কর্মফল, 5 নাম্বার 11 নাম্বার ঘরের কানেকশনের মধ্যেও কিন্তু কেতু। সুতরাং কেতু নেগেটিভ হয়ে যাওয়া মানে স্যাটিসফ্যাকশনের কারকতা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু এদের দ্বারা, এদের কথা শুনে যদি চলি, তাহলে কোনো মতেই কিন্তু আমি সফল হতে পারবো না, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। এখন 4 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলেও কিন্তু বৃহস্পতির প্রভাব, রবির প্রভাব, রাহুর প্রভাব এবং মঙ্গলের প্রভাব রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কেতুর যে ভাইব্রেশন 9-6 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু 4 নাম্বার ঘরকেও হিট করছে। সুতরাং আমার যখন কোনো ভাইটাল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যখন আমি মনে করব আমার অ্যাকচুয়ালি কি করা উচিত, আমি বুঝতে পারছি না, তখন কিন্তু আমি ঘরের মানুষের চাইতে আমি কিন্তু বাইরের মানুষকে বেশি বিশ্বাস করতে শুরু করব। ঘরের মানুষের চাইতে বাইরের মানুষের কাছে বেশি কিন্তু আমার হেল্পের জন্য বলবো, বা তাদেরকে আমি বেশি প্রাধান্য দিতে শুরু করব। এবং তখনই কিন্তু কি হবে, আমার সিদ্ধান্ত নেবার জায়গাটা ভুল হয়ে যাবে এবং তখনই কিন্তু আমি বিফল হতে শুরু করব। 4th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজনৈতিক দিক দিয়ে। 4th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা বিজনেস করো তাদের কাস্টমারের দিক দিয়ে। এই যে জনগণের জায়গাটা, সাপোর্টিভ জায়গাটা, এই জায়গাটায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশির জাতক জাতিকারা, মঙ্গল কানেকশন এবং রবি, হঠাৎ করে এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, হেভিওয়েট মানুষ এমন কোন কথা বলবে, যেই কথার জন্য হঠাৎ করে জনগণ তোমাকে কিন্তু যে বিশ্বাসটা করত বা তোমাকে যে রেসপেক্ট করত, সেই জায়গা থেকে স্খলন হয়ে যাওয়া, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার কর্মের ক্ষেত্রে যদি দেখি, বিজনেসম্যানেরা তারাও কিন্তু কাস্টমারের সাথে এমন ব্যবহার করবে, আমি ওভার কনফিডেন্ট হয়ে করতে পারি, ইরিটেশন থেকে করতে পারি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ে করতে পারি, এমন ভাবে আমি তাদের সাথে কথা বললাম যে আমার যে সফলতার ক্ষেত্রটা সেটা ছোট হতে শুরু করবে, ডেঞ্জার জোনে আমি চলে যেতে পারি, কাস্টমার কিন্তু আমার কাছ থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস
এবং কনসাস। আর আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি, 6 নাম্বার ঘর সবসময় 9 নাম্বার ঘরকে হিট করছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা এই বছরটি কিন্তু ভাগ্য সাপোর্টের জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সাপোর্টের জায়গা দুরন্ত ভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেই জায়গাটাকে আমি মিসইউজ করতে পারি। তার কারণ এই যে ফাটকা 12 নম্বর ঘরে কেতুর অবস্থান বা কেতুর যে ভাইব্রেশন ক্রিয়েট করা, কেতুর সাথে সম্পর্ক ক্রিয়েট করা। তোর 3 মাসে আমি এত পরিশ্রম করে এই টাকা উপার্জন করলাম, হয়তো ভালোই টাকা উপার্জন করেছে, হঠাৎ করে সে 1 মাসের মধ্যে 3 মাসের উপার্জনটা করে নেওয়ার জন্য ফাটকা রিলেটেড জায়গায় চলে যেতে পারে, অসংলগ্ন কর্মের সাথে যুক্ত হতে পারে, ইল্লিগেল কাজের সাথে যুক্ত হতে পারে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি বিবাহের জায়গাটা লক্ষ্য করি, প্রথমত হচ্ছে বিবাহের যে সময়, সেই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আদর্শ সময়। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বৈবাহিক সম্পর্কের জায়গায় হঠাৎ করে বিশ্বাসের অভাব হয়ে যেতে পারে। যাদের বিবাহ হয়ে গেছে, রেসপেক্টের জায়গাটা হঠাৎ করে অফ হয়ে যেতে পারে, আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হতে পারে। বিবাহ করেছি, আমার মতন করে চলতে হবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে রেকটিফাই করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেষ রাশির জাতক জাতিকা বাংলার এই একটি বছরে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, মেষ রাশির কোন জাতক বা জাতিকা প্রেমজ সম্পর্কে লিপ্ত, মনে রেখো কুম্ভ রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা এবং কন্যা রাশির জাতক জাতিকা যদি তোমার প্রেমিক বা প্রেমিকা না হয়, তাহলেই কিন্তু তুমি এই বছর অবশ্যই বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, বিবাহও করতে পারো। কেননা এই যে রাশিগুলিকে উল্লেখ করলাম, এই রাশির সাথে যদি তোমার বিবাহ হয়, তাহলে এই যে সংযোগ স্থাপন হলো, এই সংযোগটা কিন্তু সুদূর প্রসারী নয়। এটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও, আমি কিন্তু তাদের ক্ষেত্রে কর্কট রাশির যদি জাতক বা জাতিকা হয়, তুলা রাশির জাতক বা জাতিকা হয়, বৃষ রাশির জাতক বা জাতিকা হয়, তাহলে কিন্তু কদাপি বাংলার এই একটি বছরে দেখছি শুনছি বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু এই রাশির জাতক জাতিকা হলে এই বছরে কিন্তু বিবাহ করা যাবে না। মনে রেখো মঙ্গল কানেক্টেড রবি, সুতরাং চেস্ট পেন থেকে ভীষণ সাবধান, স্পাইনাল কর্ড থেকে ভীষণ সাবধান, সেক্সুয়াল প্রবলেম থেকে ভীষণ সাবধান। অপারেশন হতে পারে, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, কসাস এবং কনসাস। অপারেশনের ফলে হঠাৎ করে অন্য আরেকটা রোগের কিন্তু জন্ম হতে পারে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, পেটের ভেতর ইন্টারনাল যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিডনি, লিভার, হ্যানত্যান, এইগুলো থেকেও কিন্তু ভীষণ সাবধান হতে হবে। শনি কানেকশন, শনি কিন্তু পাওয়ারফুল হয়ে রয়েছে, কিন্তু পজিটিভ অবস্থায় না থাকার জন্য, এবং 6 নাম্বার ঘরকে বিশেষ করে সে কিন্তু পজিটিভ ভাবে যেহেতু তার সাথে সম্পর্ক সৃষ্টি করছে না, সুতরাং আমি কিন্তু আমার সফলতার জন্য আমাকে পারতেই হবে, করতেই হবে, লড়াই, ফাইট, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জন্য অনিয়ন্ত্রিত এবং অনিয়মিত লাইফ লিড করতে পারি। সেটাই কিন্তু আমার অসুস্থতার কারণ হতে পারে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা এই বছরটা বারবার ধরে বলেছি, শুক্র মঙ্গলের অবস্থান যখন জোরালো হয়ে যায়, তখন কিন্তু এই যে মোবাইল, এই যে অ্যান্ড্রয়েড ফোন, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যায়। কিন্তু 9th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং আমি যদি এই অ্যাডিকশনের মধ্যে নিজেকে না নিয়ে যাই, তাহলে অবশ্যই কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা প্রবল মাত্রায়
অত্যন্ত জোরালো ভাবে আমি লক্ষ্য করতে পারছি। তাই জন্যই কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকা উচ্চ শিক্ষা করছো, রাহু উচ্চস্থ, সুতরাং গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা তোমরা উচ্চ শিক্ষার জন্য গেছো এবং মন লাগিয়ে তোমরা পড়াশোনা করছো, এই বছর ডেফিনিট ভাবে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই বছর কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা মারাত্মক ফ্রুটফুল। এই বছর কিন্তু কর্ম পরিবর্তনের জায়গাটা মারাত্মক ফ্রুটফুল। কিন্তু এই বছর আমি ট্রান্সফার হয়ে যাব, এই চিন্তাধারাটা না আনাই কিন্তু ভালো বাংলার এই বছর। এটাই কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শনি 6 নাম্বার ঘরকে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, কিন্তু শনি অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে নেই। সুতরাং যারা সার্ভিস হোল্ডার, খুব সাবধান, কর্মচারীদের সাথে আর্গুমেন্টে জড়িও না অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা যেটা, রবি কানেকশন ক্রিয়েট হয়ে রয়েছে, বারবার ধরে বললাম, কর্মের জায়গা এবং রাহুর দ্বারা। তাই জন্য বস ম্যানেজমেন্ট তোমাকে অনেক উপরে তুলতে পারে, তোমাকে অনেক নিচে নামিয়ে দিতে পারে, কর্মহীনতার জায়গাও হতে পারে। তাই জন্য এই জায়গায় কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস বা তাদের তুষ্ট করার জন্য যা যা করতে হয় তোমাকে তাই করতে হবে। কিন্তু রাহু কানেকশন রয়েছে, প্রথমেই বললাম, রাহু কিন্তু ইলিউশনেরও কারো কথা। রাহু আবেগকে বাড়িয়ে দেয়, আবেগের দ্বারা ভুল সিদ্ধান্ত গ্রহণ করায়। এবং যেহেতু রাহু এবং শুক্রের অবস্থান এবং বৃহস্পতি মঙ্গলের অবস্থান, অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অপোজিট সেক্স থেকে তুমি অনেক সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সাহায্যও করবে, কিন্তু অপোজিট সেক্সের দ্বারা প্রভাবিত হয়ে তুমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। আবেগী হয়ে গিয়ে আমি এমন কিছু করলাম যেটা প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে না, সেই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর একটা কথা আমি অবশ্যই বলবো, যারা যারা তোমরা ভূমি রিলেটেড বিজনেস করছো, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছো, যারা যারা তোমরা ঘর বাড়ি কেনা বেচা করছো, অত্যন্ত, যারা তোমরা ব্রোকার আর কি, যারা তোমরা সাপ্লায়ার, অত্যন্ত পজিটিভ সময়। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, বাহন রিলেটেড বিজনেসের জায়গাটাও অত্যন্ত ভালো, কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি ইলিগাল কেসে ফেসে যেতে পারি, বা যে টার্মস এবং কন্ডিশনের সাপোর্ট নিয়ে আমি রাস্তায় গাড়ি নামিয়েছিলাম, সেই জায়গাটাকে আমি ফুলফিল করতে না পারার জন্য হঠাৎ করে আবার ড্যামেজ হয়ে যেতে পারে। এই জায়গা থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই বছরটি অনেক কিছু দেবে। শুধুমাত্র নিয়ম, নীতি, রীতি এবং তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে কিন্তু একদম তার প্রতি কনসেন্ট্রেশন তোমাকে বহাল থাকতে হবে এবং কনসেন্ট্রেট করে তোমাকে এগিয়ে যেতে হবে। এবং লিফটের দ্বারা 5th ফ্লোরে নয়, ওই একটা একটা করে সিঁড়ি পায়ে হেঁটেই কিন্তু 5th ফ্লোরে যদি তুমি ওঠো, তাহলে এই বছরটা কিন্তু তোমার।